অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি এনেছি। এই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে তার তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি। এটা কিন্তু একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিকোয়ারমেন্ট রয়েছে, মানে এটি একটি গভর্নমেন্টের জব, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে রিকোয়ারমেন্ট করানো হবে। এবং এর যে ডেট পাবলিশ হয়েছে নোটিফিকেশনে দেখুন 15 ডিসেম্বর 2025 কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এখানে আপনাদের কিছু আপনাদের এই যে 9টি সায়েন্টিফিক অফিসার বা এসও, 36টি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং 36টি ড্রাইভার রিকোয়ারমেন্ট করা হবে। মোটামুটি 80+ কিন্তু ভ্যাকেন্সি আপনাদের রয়েছে, যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে রিকোয়ারমেন্ট করা হবে। কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের পুরো ডিটেলসে বলবো এই বিজ্ঞপ্তি সম্পর্কে। কিন্তু তার আগে বলে রাখি, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার যে চ্যানেলটি আছে কেরিয়ার পয়েন্ট, সেটা কিন্তু আমার সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। চলুন এরপর শুরু করি। তো দেখুন, এই যে নোটিফিকেশনটা 80+ যে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে, এটি কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে https://www.wbfsl.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তি সম্পর্কে পুরো ডিটেলসে কিন্তু জেনে নিতে পারবেন। সাথে এই নোটিফিকেশনটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর পোস্টগুলো সম্পর্কে আমরা দেখে নিই। তো দেখুন, এই প্রথমের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার বা এসও। এর কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা আপনাদের রয়েছে 9টি, যেটা রয়েছে জলপাইগুড়িতে আপনাদের রয়েছে, জলপাইগুড়িতে একটি রয়েছে, মালদাতে একটি রয়েছে, দুর্গাপুরে একটি রয়েছে, মুর্শিদাবাদে একটি আছে, কলকাতা, ব্যারাকপুর, কল্যাণী, সিঙ্গুর, খড়গপুর সিআইডি অফিস, এইগুলোর তরফ থেকে কিন্তু একটি করে টোটাল কিন্তু 9টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর হচ্ছে এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশনটা কি আছে দেখুন। আপনার কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে কিসে না, ফরেনসিক সায়েন্সে, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং হচ্ছে এছাড়াও থাকতে হবে ফ্যাক্ট কোয়ালিফাইড, মানে ফরেনসিক অ্যাপটিটিউড ক্যালিবার টেস্টের কোয়ালিফাই থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন। স্যালারি স্কেল কত আছে দেখুন, স্যালারি স্কেল হচ্ছে 35,800 স্যালারি স্কেল রয়েছে। এছাড়াও ধীরে ধীরে কিন্তু ইনক্রিজমেন্ট কিন্তু আপনাদের হবে। তো এটা কিন্তু 1 নম্বর পোস্ট। দ্বিতীয় যে পোস্টটি সেটা সম্পর্কে আমরা এবারে চলুন। দ্বিতীয় যে পোস্টটি রয়েছে আপনাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস, এটা কিন্তু 36টি ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন পোস্ট এখানে দেখুন, আলিপুর থেকে একটি রয়েছে, কোচবিহার থেকে একটি রয়েছে, জলপাইগুড়ি থেকে একটি রয়েছে, শিলিগুড়ি থেকে একটি রয়েছে, কালিম্পং একটি রয়েছে, মালদা থেকে একটি রয়েছে। এরকম করে কিন্তু আপনাদের 36টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো দেখুন, এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং নিচে যেটা রয়েছে আপনাদের ড্রাইভার অন, মানে ড্রাইভারের পোস্ট। তো টোটাল এখানে কিন্তু আপনাদের ভাগ করা আছে একটু করে, টোটাল 36টি। এবং এই যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল বেসিস আর এলিজিবিলিটি সেম, কিন্তু দেখুন মাস্টার ডিগ্রি থাকতে হবে কিসে না, ফরেনসিক সায়েন্সে। এছাড়াও দ্বিতীয় যে ফ্যাক্টর কোয়ালিফাই থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারি 28,900 টাকা কিন্তু স্যালারি আপনাদের রয়েছে। এরপর হচ্ছে ড্রাইভার পোস্টের জন্য কি আপনাদের 36টি ভ্যাকেন্সি, এগুলো কিন্তু আপনাদের ভাগ করা আছে। এখানে কিন্তু এলিজিবিলিটিটা শুধু দেখবো, এখানে কিন্তু আপনারা নর্মালি ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে যদি আপনি 8 পাস করেন তাহলে 8 পাস করতে হবে, সাথে একটা আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 2 বছর যেন হয়ে থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 16,000+ স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু কিছু কন্ট্রাকচুয়াল পোস্টের রিকোয়ারমেন্ট রয়েছে। এবং এখানে দেখুন ভাগগুলো সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার, এই 3টি পোস্টেরই মেনলি আপনাদের মানে জবের যে ভ্যাকেন্সি সেটাই। এরপর হচ্ছে আপার এজ লিমিট, কত বছর পর্যন্ত দিতে পারবেন। তো 1/1/2025 অনুযায়ী আপনারা 40 বছর ঊর্ধ্বে হওয়া চলবে না, 40 বছরের মধ্যে থাকতে হবে। আর এবং এখানে হচ্ছে এখানে লেখা আছে দ্য অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি দ্য পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড অফ 1 year, মে বি দ্য রিনিউ ইন দ্য ফার্দার। মানে বলা হচ্ছে যে আপনারা যখন জয়েনিং করবেন 1 বছর কিন্তু আপনারা টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে থাকতে পারবেন। তারপরে কিন্তু আপনাকে, যদি আপনার কাজ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে পার্মানেন্টও করে দেওয়া হবে, কোনো সেই দিকে কোনো চাপ নেই। তো এই ছিল টোটাল কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টের পুরো ব্যাপার। এবার হচ্ছে মোড অফ সিলেকশনটা কিন্তু আমরা একটু দেখে নেব। তো চলুন, এখানে মোড অফ সিলেকশন কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে যে আপনারা যে বেসড অন দ্য ফ্যাক্ট স্কোর, মানে আমরা যেহেতু ফ্যাক্ট ফরেন্সিক যে সার্টিফিকেটটা বললাম, তার স্কোর প্লাস হচ্ছে ইন্টারভিউ, এই দুটোর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটি হবে। সাথে হচ্ছে আপনাদের যেহেতু ড্রাইভিং এর যেটা করবেন সেটার জন্য কিন্তু আপনার ড্রাইভিং টেস্ট দরকার, সাথে ইন্টারভিউ। এই ইজি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টটি আছে।
এরপর হচ্ছে আবেদনটি লাস্ট ডেট কত তারিখ সেটা আমরা দেখবো। অলরেডি কিন্তু আবেদন চলছে, লাস্ট ডেট হচ্ছে আপনাদের 30/12/2025, মানে 30 তারিখ পর্যন্ত ডিসেম্বরের আবেদনটা করতে পারবেন। এবং আপনারা স্টার্টিং সিলেকশন প্রসেস, সিলেকশনটা শুরু হবে 5ই জানুয়ারি থেকে, কিন্তু আপনাদের একটা শর্ট লিস্ট বেরিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু সিলেকশনের প্রসিডিওরটা কন্টিনিউ করাবে। প্রসিডিওর মিনস এখানে প্রথমে আপনাকে কিন্তু এই 30 তারিখের মধ্যে কিন্তু আবেদনটা করতে হবে, তারপরে কিন্তু 5 তারিখের মধ্যে আপনাদের হয় ইন্টারভিউ শুরু হতে পারে বা আপনাদের ফ্যাক্স ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, সেটা কিন্তু এখনো বলা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, সেদিকে কোনো চিন্তা করার ব্যাপার নয়। তো এরপরে চলুন, এই যে আরেকবার বলে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, সাথে আবেদনটাও কিন্তু করতে পারবেন। এরপর এখানে আর কি বলা হয়েছে, আবেদনটা কিন্তু এখানে কিন্তু আরেকবার বলে দিই আবেদনটা কিভাবে করবেন। আবেদনটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে কিন্তু আপনাকে করতে হবে। এই নোটিফিকেশনে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে, দেখুন এই নোটিফিকেশনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া আছে। নোটিফিকেশনে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা কিন্তু আপনাকে প্রথমে ভালোভাবে কিন্তু পূরণ করতে হবে। তো এখানে কিন্তু আপনার পোস্ট অ্যাপ্লাইড ফর কোনটা, ড্রাইভার না সায়েন্টিফিক অফিসার না সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সেটা লিখে দেবেন। এরপর প্লেস অফ পোস্টিং প্রেফারেন্স, কোথায় পোস্টিং হতে চান, এটা প্রেফার্ড, মানে এটা কোথায় পোস্টিং হতে চান, এই যে যেগুলো বললাম, যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, খড়গপুর, সেগুলো যেটার মধ্যে আপনি নিতে চান সেটা এখানে লিখে দেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার এখানে ক্যাপিটালে আপনার নাম দেবেন, এখানে আপনার বাবার নাম দেবেন, এখানে আপনার মায়ের নাম দেবেন, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা পুরো ফুল ডিটেলস এই অ্যাড্রেসটা দেবেন। তো এইভাবে আর এখানে একটা আপনার কিন্তু কালার ফটো একটা দিয়ে দিবেন। পরে আর কি আছে চলুন, এখানে দেওয়া আছে দেখুন ডেট অফ বার্থ দেওয়া আছে আপনাদের। ডেট অফ বার্থটা এখানে আপনি বসিয়ে দেবেন, অথেন্টিক ডেট অফ বার্থ, যেগুলো আধার কার্ড বা ভোটার কার্ড বা এডুকেশন সার্টিফিকেটে থাকে। ভোটার কার্ড দেবেন না, আধার কার্ড বা এডুকেশন সার্টিফিকেটে যেগুলো থাকে মাধ্যমিকের অ্যাডমিটে। আর এছাড়াও আপনার এখানে ক্যাটাগরি কি সেটা দিয়ে দেবেন, এবং যে ক্যাটাগরিটা দেবেন তার কিন্তু একটা সার্টিফিকেটের কপি দিতে হবে, মানে জেরক্স। এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা পুরো ফিল আপ করবেন। এখানে হচ্ছে আপনি ধরুন মাধ্যমিক পাস, না এখানে 8 থেকে শুরু করতে হবে, আপনি 8 পাস, তারপরে এখানে কোন স্কুল থেকে বা বোর্ড থেকে করেছেন, কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট পেয়েছেন। তারপর এখানে মাধ্যমিকে কত পার্সেন্ট, বোর্ডের নাম কি, কবে পাস করেছেন, কত পার্সেন্ট পেয়েছেন। এরপর এইচএস, গ্র্যাজুয়েশন, এরকম করে আপনাকে কিন্তু ফিল আপটা করে নিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো। এর পরবর্তীতে কি বলা হয়েছে, ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, যদি আপনার ডিটেলস অফ এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে দেবেন 1 বছর 1.5 বছর, এবং যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই ডকুমেন্টসটা প্রুফ হিসাবে কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে। এরপর আপনার ফোন নাম্বার দিবেন, এখানে ইমেল আইডি দেবেন। এরপরে সেরকম কিছু না, আপনি যেখান থেকে ফিল আপ করবেন তার প্লেসটা দেবেন এবং আপনার ডেটটা দিয়ে দেবেন কবে ফিল আপ করছে। এখানে কিন্তু আপনার একটা ফুল সিগনেচার আপনার কিন্তু করতে হবে। এরপরে আর কি বলা হয়েছে দেখুন, আর সেরকম কিছু নয়, তবে এখানেই বলা হয়েছে যে এটা করার পর কিন্তু আপনাকে একটা খামে ভরে কিন্তু, চলুন এখানে দেখে নিচ্ছি, এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন উইথাউট এনক্লোজ কপিস, মানে আপনি যখন ফিল আপ করবেন এই ফর্মটির সাথে কিন্তু আপনার যত রকমের এডুকেশন কোয়ালিফিকেশন এবং ফর্ম করার সময় যতগুলো ডিটেলস লাগছে সবগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবং আপনাকে কি বলা হয়েছে এখন দেখুন, ইন কেস অফ ইনসাফিসিয়েন্ট, না এখানে বলা হয়েছে যে আপনারা যখন একটা এই যে ফর্মটা ফিল আপ করলেন, ফর্মটার সাথে যত রকমের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা যতগুলো ফর্ম ফিল আপ সময় যে ডকুমেন্টগুলো দিয়েছেন তার জেরক্স কপি, সেগুলো কিন্তু একটা এনভলভ, এই যে এনভেলভ মানে একটা খামের মধ্যে কিন্তু ভরে নেবেন। ভরে দিয়ে আপনাকে কিন্তু হেডিংটা দিতে হবে, অ্যাপ্লিকেশন পোস্ট ফর কোনটার জন্য, সায়েন্টিফিক অফিসারের জন্য, নাকি অ্যাপ্লিকেশন পোস্ট ফর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, নাকি অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ দ্য ড্রাইভার, কোন পোস্টের জন্য সেরকম একটা হেডিং দিয়ে দিবেন। দিয়ে কিন্তু আপনাকে যেমন একটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠান সেই রকমই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু আপনি যে ফিল আপটা করবেন, ফিল আপ করে আপনাকে এই যে খামটা এই যে এরকম লিখে দেবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সামথিং, মানে পোস্ট অফ যেটা করবেন সেটার জন্য আপনারা লিখে দিবেন যে আমি ড্রাইভারের জন্য বা অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে চান। সেটা লেখার পর আপনাকে খামটা কিন্তু এই যে ড্রপ বক্সে ফেলে দিতে হবে। কোথাকার ড্রপ বক্স, এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে, রিসেপশন হল অফ দ্য এসএভেল, বেলগাছিয়া রোড, কলকাতা। এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আপনাকে হয় ওখানে ফিজিক্যালি গেলেও ভালো, নাহলে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা সেন্ড করে দিতে পারেন, যাতে আপনারা 30 তারিখের আগে কিন্তু পৌঁছে যায়, মানে আজ কালের মধ্যে কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পোস্ট অফিসে যেহেতু পাঠাবেন একটু সময় লাগবে। তো এই ছিল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু একটা জবের বিজ্ঞপ্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।